রাজনৈতিক দলের দালালি আর অপসাংবাদিকতা সংবাদ মাধ্যমকে কলুষিত করেছে। এতে দুর্বল হয়েছে গণমাধ্যমের মর্যাদা। তাই নিজেদের আত্মমর্যাদা বাড়ানোর পাশাপাশি গণমাধ্যমকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের সম্পাদক পরিষদ ও নোয়াব আয়োজিত গণমাধ্যম সম্মেলনে এসব কথা জানান বিভিন্ন সংবাদপত্রের সম্পাদকরা। আরও জানাচ্ছেন সেলিম মালিক। এটি বুঝতে পারবো যে আমাদের ভিতরে ঐক্যটি কেন দরকার। স্বাধীন সংবাদ মাধ্যম প্রতিষ্ঠার পথে বাধা চিহ্নিত করা এবং উত্তরণের উপায় অনুসন্ধানে জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সম্পাদক ও মালিকদের নিয়ে এই গণমাধ্যম সম্মিলন। সম্পাদকরা জানান, কতিপয় গণমাধ্যম কর্মীদের রাজনৈতিক লেজুর ভিত্তি, সংগঠনের বিভাজন ও সরকারের চাপ গণমাধ্যমের স্বাধীনতাকে সংকুচিত করেছে। সরকার, আপনি মনে রাখবেন, আপনাকে কেউ সত্য কথা বলবে না। স্বাধীন সাংবাদিকতা হচ্ছে একমাত্র প্রতিষ্ঠান যারা আপনাকে সত্য কথা বলবে। আপনাদের ব্যবসায়িক স্বার্থে সাংবাদিকতাকে যদি আপনি বাধ্য করেন, তাহলে সেই সাংবাদিকতা কিন্তু জনগণ গ্রহণ করবে না। এটা আমাদের ভাবার কোনো কারণ নাই। আগামী সরকার, নির্বাচিত সরকার আসলে আমাদের সবকিছু আমরা পেয়ে যাব। অতীতে হয়নি, এখনো হবে না। সম্প্রতি প্রথম আলো ও ডেইলি স্টারে অগ্নিকাণ্ডের ঘটনার নিন্দা জানিয়ে তারা বলেন, এই ঘটনার পেছনের ঘটনাও উন্মোচন হওয়া জরুরি। তো মতিউর রহমান এবং মাহফুজ আহমদকে বুঝতে হবে, যখন নয়া দিগন্ত এবং সংগ্রাম আক্রান্ত হয়েছিল তখন তারা কোনো কথা বলেননি, আমি দেখিনি। আমার কাগজে যখন বন্ধ হয়ে গেল, মৌচিক বন্ধ হয়ে গেল, আমিও তাদের পাশে পাইনি। আজকে তারা চাচ্ছেন এবং আপনারাও সবাই চাচ্ছেন যে সব সাংবাদিক যেন ঐক্যবদ্ধ হই। আমিও সেটা চাই। সাংবাদিকদের নিরাপত্তায় গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের পথে তথ্য মন্ত্রণালয়ের প্রধান বাধা বলে ক্ষোভ প্রকাশ করেন কমিশনের সভাপতি। তথ্য মন্ত্রণালয়ের যে দুজন উপদেষ্টা ছিলেন তারা অঙ্গীকার করেছিলেন যে ওই আইনটা হবে, কিন্তু সেই আইনটা হয়নি। সে কারণে আইনের খসড়াও তৈরি করে দিয়েছিলাম। সেই খসড়া নিয়ে একটা দ্রুত কনসালটেশনের মধ্য দিয়ে ভেটিংয়ের প্রক্রিয়া সম্পন্ন করে ওই আইনটা করা সম্ভব ছিল, এখনো সম্ভব। সম্মেলনে সম্পাদক পরিষদের নেতারা জানান, স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে সাংবাদিকদেরই ঐক্যবদ্ধ হতে হবে। সাংবাদিকতা নিজে খুবই একটা রাজনৈতিক কাজ। রাজনীতির সচেতনতা আর রাজনৈতিক দলের দালালি আসলে এক জিনিস নয়। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।